বুধবার থেকেই ভোল পাল্টাচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জারি করা হলো সতর্কতা। উত্তর ও বঙ্গোপসাগরের সম্ভাবনা নিম্নচাপের কারণেই আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে বুধবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টির দাপট, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার এবং মঙ্গলবার মোটের উপর রোদ জলজলে আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আবহাওয়ার বদল বুধবার থেকেই। একটানা 5 দিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। জারি কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা। বুধবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা থাকবে। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমতে পারে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কমতে পারে দৃশ্যমানতা। এই আবহে স্থায়ীদের পর্যটকদের বাড়িতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের সব নদীতে জলস্তর ফের বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমির ফসলেরও। জল জমতে পারে রাস্তাঘাট ও নিচু এলাকায়। মঙ্গলবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 13 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া বিচ্ছিন্ন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শনিবার সকাল পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও শুক্রবার প্রকাশিত বুলেটিন কলকাতা, হাওড়া, বাঁকুড়া ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় 9 ও 10 আগস্ট রইল অ্যালার্ট জারি করা হয়েছে। পুরুলিয়ায় 9 আগস্ট অরিজিনাল অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একই সঙ্গে জল জমা ও বজ্রপাতের সতর্কবার্তাও জারি করা রয়েছে। উত্তরবঙ্গে ইউরেল এবং অরিজিন সতর্কতা জারি করা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে 9 থেকে 12 আগস্টের জন্য অরিজিন অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 13 আগস্ট ও অরিজিনাল অ্যালার্ট থাকবে। এছাড়াও মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও সপ্তাহ জুড়ে অ্যালার্ট জারি করা থাকবে।